আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক কোডিজম উইথ ফারহানা। অ্যান্ড আমাদের ওয়েব ডিজাইন সেশনে আজকে হচ্ছে আমি কিভাবে ভিজুয়াল স্টুডিওতে আমরা সেম কাজটা সেম HTML স্ট্রাকচারটা করতে পারি সেটা দেখাবো। কারণ হচ্ছে আমরা আগের ভিডিওতে নোটপ্যাডে দেখেছিলাম, সো সেটা ছিল বেসিক পার্ট, ওকে, একদম হাতে করা। বাট যদি আমরা সেটা ভিজুয়াল স্টুডিওতে করি, আমাদের কিছু প্রি প্রোগ্রাম পার্ট আছে, সো সেটা আমাদের অনেকটা কাজ স্মুথ করে দেবে, আমরা খুব তাড়াতাড়ি কাজটা করতে পারবো এবং সেটাই হওয়া উচিত। সো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করছি এবং আশা করি আপনারাও জিনিসটাকে এনজয় করবেন। ওকে, লেটস গো টু দ্য ভিডিও। তো আমরা ভিজুয়াল স্টুডিওতে চলে এসেছি। সো আমি এখান থেকে ফাইল ক্রিয়েট করতে পারি, বাট আমি আগে আপনাদের অন্যভাবে দেখাচ্ছি। সো আমি যদি আমার দিস পিসিতে গিয়ে আচ্ছা, আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করে একটা ফোল্ডার নেব আমি। ওকে, একটা ফোল্ডার নিলাম, এটা একটা নাম দিলাম, যে কোনো জায়গায় রাখতে পারবেন, ঠিক আছে। ওয়েব ফাইল, ওয়েব ডিজাইন, ওকে, ওয়েব ডিজাইনের একটা পার্ট ক্রিয়েট করলাম। এখন ফোল্ডারটার মধ্যে আমি একটা নিউতে যাব, আবার এখানে টেক্সটে যাব। এখানে একটা আমি ফাইল নিলাম, ইন্ডেক্স, ইন্ডেক্স আর ডটের এই পাশটাতে আমি দেব HTML। সো লেট মি, এখানে এন্টার প্রেস করার পরে HTML দেওয়ার পরে আপনি এন্টার প্রেস করবেন, তারপর এরকম একটা লাইন আসবে, ইফ ইউ চেঞ্জ দ্য ফাইল, ওকে। সো এখানে আপনি কি করবেন, ইয়েস দেবেন। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ফাইল? ইয়েস আই ওয়ান্ট, ইয়েস। সো দেখুন এখানে লোগোটা চলে এসেছে। এটা কিসের লোগো দেখুন তো, এটা হচ্ছে আমাদের গুগল ক্রোমের লোগো। সো এখানে যদি আমি ক্লিক করি, এটা ডিরেক্টলি আমাকে গুগলে নিয়ে যাবে। সো আমি এটা নিলাম, নেওয়ার পর এখন হচ্ছে আমি সেটাকে ওপেন করে নিব। ওপেন ফাইল, আমি ডাউনলোডে নিয়েছিলাম, ওকে, এটা নিয়ে নিলাম। সো এখন আমরা কিভাবে কাজটা করব ওটা দেখি। আমি এগুলো একটু সরিয়ে নিচ্ছি, ওকে। সো ফার্স্টে আমাদের যা করতে হবে, সো ফার্স্টে আমাদের একটা এক্সক্লামেশন মার্ক দিতে হবে। দিলেই দেখুন এখানে এটাতে এন্টার প্রেস করলে কি আসবে এটা শো করছে। সো একটা এন্টার প্রেস করে দিবেন, দেখুন আপনার ফুল লাইনটা চলে আসছে, আপনার বারবার এটাকে লেখা লাগবে না। তারপর এখানে টাইটেল অলরেডি দেওয়া আছে, সো এখানে আপনি টাইটেল বসিয়ে নেবেন, কি টাইটেল দিতে চান। সো আমি ইন্ডেক্সে রাখতেছি, ইন্ডেক্স 1, ওকে। সো এটা সেভ দিয়ে দিলাম। সো এটা সেভ হয়ে গেল। আমি এখন এটাকে ডিরেক্টলি কিভাবে দেখতে পারবো, দুইটা ওয়ে আছে, আমি গো লাইভ দিয়েও দেখতে পারি, আর হচ্ছে আমি ডিরেক্ট গুগল থেকে দেখতে পারি, ওকে। সো এখানে আমি কিছু আগে লিখে দেখি যে আমার এটা কাজ করে কিনা। সো জাস্ট আপনি লিখুন, H1 চলে আসছে। সো H1-এ ক্লিক করবেন, চলে আসবে। সো এখানে লিখতে পারেন, দিয়ে Ctrl+S দিয়ে দেবেন and reload. You can see my name is Farhana. So isn't easy? সো ওখানে আপনার দেখুন নোটপ্যাডে সব লেখা লাগছিল, বাট এখানে আপনি ডিরেক্ট পেয়ে যাচ্ছেন। সো দিস ইজ দ্য ওয়ান পার্ট। অ্যান্ড সেমভাবে যদি আমি সবগুলো নেই, H2, ওকে, সেভ, Ctrl+S, কাজ করবেন একটা করে চেঞ্জ করবেন, সাথে সাথে Ctrl+S চাপবেন। দেখুন Ctrl+S দেওয়ার পরে এটা চলে আসছে। বাট যদি আমি Ctrl+S না দিই, সাপোজ এটাকে আমি এরকম করলাম, এখন যদি একে চেঞ্জ করি, দেখুন কোনো চেঞ্জ আসছে? এখানে কিন্তু ওইরকমই আছে, দেখুন এখানে কিন্তু চেঞ্জটা আসেনি। সো এখানে আমার স্ল্যাশ দিয়ে এখানে Ctrl+S চাপি, ওকে। তারপর যদি আমরা প্যারাগ্রাফের জন্য পি লিখি জাস্ট, তাহলেই দেখুন প্যারাগ্রাফের পার্ট চলে আসছে। সো এখানে আমি, আপনি যদি লরেম লেখেন, লরেম, লরেম যদি 100 দেন, 100 লাইন চলে আসবে। সেটা যদি আমি বড় করে দেখাই, এটা 100 লাইন চলে আসছে, ঠিক আছে। সো এটাকে Ctrl+S দিয়ে সেভ দেন। তারপর যদি এখানে দেখি, সি ফুল প্যারাগ্রাফটা এখানে চলে আসছে। আবার যদি এটাকে আপনি ছোট করতে চান, 10 লাইন দিতে পারেন, ওকে।
আর পিচ্ছি হয়ে যাবে। এটা আমার আবার লিখতে হবে। সি 10 লাইন চলে আসছে। এটা জাস্ট চেকের জন্য, এটা আপনি সব ক্ষেত্রে ইউজ করতে পারবেন। এখন জাস্ট আমি দেখাচ্ছি যার কারণে আমি এই লাইনটা ইউজ করতেছি। ওকে, সো এখানে আপনি দিতে পারেন বি, বোল্ড হয়ে যাবে। বি এর মধ্যে এই লাইনটা নিয়ে দিয়ে দিতে পারি, কপি। এখানে দেখুন, এখানে ফার্স্টে পি ট্যাগ ইউজ করেছি, এখন এটার মধ্যে বি ট্যাগ ইউজ করেছি। এখন এটার মধ্যে হচ্ছে আমি আমার ওই লাইনটা পেস্ট করে দিলাম। এখন সে কন্ট্রোল এস দিলাম, সে আমি 10 লাইন দিয়েছিলাম, 10টা লাইন আসছে, 10টা ওয়ার্ড। 1 2 3 4 5 6 7 8 9 10, একদম এক্স্যাক্টলি 10টা ওয়ার্ড আসছে। যদি আমি কোথাও আন্ডারলাইন দিতে চাই তাহলে ইউ, সরি আমার ভুল হয়েছে। সো যদি কোনোটাতে আন্ডারলাইন দিতে চাই, সো সাপোজ আমি খালি লরেম এতটুকুর মধ্যে আন্ডারলাইন দিতে চাই, সো কন্ট্রোল এস দেন, সি আন্ডারলাইন চলে আসছে। ঠিক আছে, এইটুকু পার্টকে যদি আমি ইটালিক করতে চাই, আই দিব, আয়ের মধ্যে ভি দিব, কন্ট্রোল এস, সি ইটালিক হরফে চলে আসছে। দেখুন বাকি লাইনগুলো দেখুন আর এটার লাইনটা দেখুন। সো আমরা এখানে দেখুন খুবই ইজিলি, ওখানে যে পরিমাণ টাইম লেগেছে এখানে কিন্তু সেই পরিমাণ টাইম লাগছে না। ঠিক আছে, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন নোটপ্যাড অ্যান্ড দ্য ভিজুয়াল স্টুডিও। বাট যদি আপনি একদম পুরোপুরি প্রোগ্রামার বা পুরোপুরি ডিটেলসে জানতে চান, তো সো আপনার নোটপ্যাড ফার্স্টে শেখা বেটার, অ্যান্ড তারপর এখানে আসা বেটার। বাট যদি আপনি শর্ট টাইমের জন্য জাস্ট দরকার তার জন্য শিখতেছেন, অ্যান্ড দিস ইজ নট ফর লং টাইম, সো দিস ইজ ওকে ফর ইউ। ওকে, ভিজুয়াল স্টুডিও আমরা সব কাজ করব এখন থেকে ভিজুয়াল স্টুডিওতে। বাট যদি আপনাকে বলা হয় যে না আপনার আপনার নোটপ্যাডেই করতে হবে, সো আপনার একটা অপশন আছে যে আপনি এখানে করে জাস্ট কপি করে ওখানে দিয়ে দিতে পারেন, দ্যাটস ইট। অ্যান্ড তারপর আমরা আরেকটা জিনিস দেখি, আমরা কালার চেঞ্জটা দেখি। সো এখানে যদি আমি H1টাকেই ধরি এবং এখানে হেডারের মধ্যে এই যে টাইটেলের নিচে এখানে যদি স্টাইল লিখি, স্টাইল, দেখুন STY লিখতে স্টাইল চলে আসছে। সো এটার মধ্যে আমি যদি এটা ডিরেক্ট দেই, কালার লিখলেই হবে, কালার লিখি। সো এখানে দেখুন অনেক কালার শো করতেছে। সো আমি যদি চেঞ্জ করতে চাই, সাপোজ রেড দিই, রেড। ওকে, সো কন্ট্রোল এস দিয়ে সেভ করুন অ্যান্ড দেখুন, সি কালার ইজ চেঞ্জড। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য CSS পার্ট। এই যে এখানে একটা জিনিস দেখুন, আপনি যদি সেভ না করেন এখানে একটা গোল সার্কেল দেখা যাচ্ছে, বাট যদি সেভ দেন, সি সার্কেলটা চলে গেছে। সো এখানে আমরা বুঝতে পারবো যে আমাদেরটা এটা সেভ হয়েছে কি হয়নি। ঠিক আছে, অ্যান্ড দেন যদি আমরা আরও কিছু দেখি, কালার দেখলাম, এরকম করে আমরা নিয়ে নিয়ে সবগুলো থেকে নিয়ে নিয়ে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, কালার দেখলাম, যদি আমি ব্যাকগ্রাউন্ড দিতে চাই, বর্ডার দিতে চাই, বর্ডার 2 পিক্সেল সলিড ব্ল্যাক। ওকে, সো এখন দেখি তো কোনো চেঞ্জ আসছে কিনা, সি দ্য চেঞ্জ, বাট এটা কিন্তু ফুলটাকে কভার করছে। ঠিক আছে, যদি আমি শর্টভাবে আমার টুকু পর্যন্ত নিতে চাই তাহলে আমার প্যাডিং ইউজ করতে হবে, বা মার্জিনও দিতে পারেন, প্যাডিং, সরি প্যাডিং 30 পিক্সেল। সো চলুন দেখি এটাতে কি চেঞ্জটা আসে। দেখুন তাও কিন্তু এটা ফুলটাকে নিচ্ছে, বাট যদি এটাকে আমরা মার্জিন দিই, আমরা জাস্ট চেক দিচ্ছি। ঠিক আছে, যে আমাদের কোথায় কি করলে কোন চেঞ্জটা আছে। মার্জিন যদি দিই এটাতে, দেখি কোনো চেঞ্জ আসছে কিনা। সো দেখুন সব পাশ থেকে একটু একটু করে নিয়েছে, বাট যদি আমি খালি জাস্ট লেফট থেকে চেঞ্জ করতে চাই তখন আমার কি করতে হবে,
তার মানে এখানে আমার মার্জিনটা কাজ করছে। সো মার্জিন আমার কোন দিক থেকে নেওয়া লাগবে, রাইট থেকে নেওয়া লাগবে। সো মার্জিন রাইট কত পিক্সেল, সাপোজ আমি দিই হচ্ছে 50 পিক্সেল। ওকে, সো দেখি এখন কি চেঞ্জটা আসলো। দেখুন মাত্র এতটুকু সরেছে। সো এখানে আমার আরও অনেক কমাতে হবে। সো চলুন আমি দেখি কি করা যায়। এখানে যদি আমি সাপোজ 50% দিই, দেখি কি আসে। সি অনেকটা কমে আসছে, তাই না? তো আমি যদি 70% দিই, সি একদম পারফেক্ট আসছে, আমি যেটা চাচ্ছিলাম। ঠিক আছে, সো আবার এটাকে আমি সেন্টারেও নিতে পারবো যদি চাই, যে কোনো কাজ আমরা করতে পারবো। সো সেন্টারে কিভাবে নেওয়া যায়, সেন্টার নিতে হলে পুরো বডি পার্টটাকে যদি আমি সেন্টারে নিতে চাই, সো আমি এখানে জাস্ট সেন্টার লিখে দিতে পারি, সেন্টার। ওকে, কপি সেন্টার। তো চলুন দেখি সেন্টার বাদে যেটা আছে সেটা কেমন দেখাচ্ছে, আর সেন্টারের মধ্যে যেটা আছে সেটা কেমন দেখাচ্ছে। সি দিস ইজ দ্য সেন্টার পার্ট অ্যান্ড দিস ইজ দ্য লেফট সাইড পার্ট। ওকে, সো আমরা জাস্ট সেন্টার পার্টটা রাখবো, লেফট পার্টটা কেটে দেব। আমরা অনেকগুলো বিষয় দেখে ফেলাম। ও আরেকটা হচ্ছে ট্যাগ। ওকে, সাপোজ এ দিলে ডিরেক্ট দেখুন আমাদের হাইপার লিঙ্কের পার্টটা শো করছে। এখানে আমি যে কোনো লাইন দিতে পারি। আচ্ছা, আপাতত হ্যাশ দিয়ে দেখাচ্ছি, এইটুকুর মধ্যে আমি লাইন লিখব। সো লিখলাম প্লিজ কন্ট্রোল এস, সি দিস ইজ দ্য লিঙ্ক, বাট কোনো কাজ হচ্ছে না, কারণ আমি এখানে কোনো হাইপার লিঙ্ক ইউজ করিনি। তো চলুন আমরা একটা হাইপার লিঙ্ক ইউজ করি, দেখি কি আসে। সো দিস ইজ দ্য পেজ, আমি এটাকে ওপেন করতে চাই। তো চলুন দেখি হয় কিনা, কাজ করে কিনা। এখানে এটুকুর মধ্যে এটুকু ডিলিট দিলাম, এখানে আমি এটা বসিয়ে দিলাম, কন্ট্রোল সেভ দেন। তারপর আমি ইন্ডেক্স 1, এই দেখুন আমার ইন্ডেক্স 1 টাইটেল কিন্তু শো করছে। সো সেভ দিলাম, এখন এখানে দিলাম সি, দেখেছেন আমি এখানে ক্লিক করলাম, এখানে দিলাম, তো চলে আসছে। আর আমি লাস্ট আরেকটা দেখাবো ছবির পার্ট, অ্যান্ড এটা জাস্ট প্র্যাকটিসের জন্য। ওকে, আর কিছুই না, পরে আমরা আরও ডিটেলস আমরা যখন ওয়েবসাইট বানাবো তখন আমরা দেখব। ইমেজ পার্টে এটা করতে গেলে আসলে আপনারা তখন মজার ছলেই আপনাদের দেখতে মন যাবে। সোর্সটা দিব, বাট আমরা ইমেজ সেট করিনি। তো চলুন আমরা আমাদের যেখানে এই ফাইলটা রেখেছি এখানে একটা ইমেজ সেট করি। সো আমি গুগল থেকে একটা ইমেজ নিয়ে নিই, পিকজাবে। সো পিকজাবে থেকে আমি একটা জাস্ট ইমেজ নিব। দিস ইজ দ্য ইমেজ, আমি জাস্ট এখন ডাউনলোডটা, এখানে ইমেজটা আসছে, এটা কপি করে আমি এটার মধ্যে এখানে রেখে দেবো। ওকে, আর নইলে একটা ইন্ডেক্সের মধ্যে আমি রাখতে পারি, ফোল্ডার ইমেজ। ওকে, এটার মধ্যে রাখবো, এবং এখানে আমি ইমেজটা পেস্ট করে দেব, এবং এটার একটা শর্ট নাম দিব যাতে আমি ইজিলি রাইট করতে পারি। সো এখানে লিখতে পারি P1, মানে পিকচার 1, আমি তাহলে ইজিলি বুঝতে পারবো এবং আমার লিখতেও অসুবিধা হবে না। সো এখানে যদি এখন দেখুন এই যে সোর্সের মধ্যে যদি আমি এখন লিখি দেখুন ইমেজ চলে আসছে, অলরেডি ইমেজ দিলাম, দেখুন অলরেডি P1 আমার যে একটা পিকচার আছে এখানে ওটা চলে আসছে। সো ইজন্ট ইট ইজি, দেখছেন কত সুবিধা এটাতে। সি দিস ইজ দ্য ইমেজ, অ্যান্ড আমরা এটাকে নিজের মতো সাইজ করতে পারবো। বাট আমি এখন আর এই ভিডিওটা লং করতে চাচ্ছি না, এটা ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। সো আমি এতটুকুই দেখাচ্ছি। সো এরকম আরও অনেক পার্ট আপনারা পেয়ে যাবেন এই W3 স্কুলে। এই যে ইমেজের পার্টটা আছে, অনেক কিছুর পার্ট আছে। সো এগুলোকে কীভাবে চেঞ্জ করা যায়, সাইজ করা যায়, অল্টারের মধ্যে এগুলো লিখলে তাহলে আপনি যখন এখানে
কার্সারটা রাখবেন, দেখবেন লেখাটা শো করছে, এরকম কিন্তু আমরা দেখি। সো সেগুলো এলিমেন্ট, অ্যাট্রিবিউট আর অনেক কিছু আছে। সো আমরা প্র্যাকটিস করতে করতে দেখব। আমরা এখন আর এটা নিয়ে কাজ করছি না। এর এর নেক্সট ভিডিওতে আমরা দেখব সংক্ষেপে সিএসএস এর পার্টটা। ঠিক আছে? So thank you so much everyone for watching my video, and if you like my video, please do like, comment, share and subscribe my YouTube channel, and please access my playlist.